হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ঘাসের উপরে শিশির বিন্দু, শীতকালে এই ব্যাপারটা খুবই আমার কাছে ভালো লাগে। তো জানুয়ারির প্রথম দিনটা আমাদের শুরু হয়েছিল এবার গ্রামেই। আমরা আগের দিন গিয়েছিলাম, তো অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম। এই সুন্দর দৃশ্যগুলো আমার খুবই দেখতে ভালো লাগে গ্রামে গেলে। তো সকালে কুয়াশা না থাকলেও সেদিন শীত কিন্তু অনেক বেশি ছিল। কিছুক্ষণ পরে আমরা নাস্তার জন্য রেডি হচ্ছিলাম। এরকম শীতে সকালবেলা গরম গরম ধোয়া ওঠা পিঠা, চিটরুটি, চিতই পিঠা এবং সাথে দেশি মুরগির ঝোল খুবই মজাদার ছিল খাবারটা। আর এরকম শীতের মধ্যে এরকম গরম খাবার খেতে খুবই ভালো লাগে। আর আজকে ছিল গ্রামে হাটের দিন। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। তো ওদের বাবা গিয়েছিল আজকে হাটে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম পরদিনই হাট ছিল। এটা একটা সুবিধা ছিল। তো হাটে গিয়ে অনেকগুলো হাঁস এবং মুরগি কিনে নিয়ে আসছে, সাথে কিছু সবজি এবং অনেক ধরনের মাছও নিয়ে আসছিল। এখানেও আমরা কিছু রান্নাবান্না করে খাবো যে কদিন থাকবো, এবং বাকি কিছু আমরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কিনেছিলাম। তো সবাই মিলে সাহায্য করছিল, এগুলো ভ্যান থেকে নামাচ্ছিল এবং অনেকেই মিলে এগুলোকে এখন মাছগুলো পরিষ্কার করা হবে, হাঁস মুরগিগুলোকেও প্রসেসিং করে ফ্রিজে রাখা হবে, কারণ এগুলো আমাদের কিছু এখানে খেতে হবে, কিছু নিয়ে যেতে হবে, যে কারণে ফ্রিজে রাখতে হবে। আর এখানে অনেক ধরনের মাছ ছিল, খুব মজার মজার নদীর মাছ ছিল, আর মাছ ছিল, শোল মাছ ছিল, রয়না মাছ ছিল, আর কি যেন ছিল কয়েক রকমের। তারপর রূপকথা রাজা তো খুবই মজা পাচ্ছিল, কারণ এতগুলো হাঁস মুরগি এভাবে সরাসরি ওদের খুব কম দেখা হয়েছে, কারণ ঢাকায় সবসময় এগুলো বাজার থেকে প্রসেসিং করে বাসায় আসে, যে কারণে ওরা এরকম সরাসরি এই দৃশ্যগুলো খুব একটা দেখেনি, যেন খুবই মজা পাচ্ছিল এবং হাঁসগুলোকে ধরে ধরে দেখছিল। আর এখানে গ্রামের অনেকে মিলে আমাদের বাড়ির যারা আছেন তারা এগুলোকে রেডি করছিল দুপুরে রান্না করার জন্য। মাছ কেটে ধুয়ে রান্না করতে হবে। আর সন্ধ্যায় ছিল গরম গরম ভাপা পিঠা। এই অনেক বেশি শীত যখন পড়ে তখন এই গরম গরম ভাপা পিঠার মজাই অন্যরকম। তো এই ছিল আমাদের বছরের প্রথম দিনটা, খুবই সুন্দর কেটেছে, খুবই ভালো লেগেছে। আর এগুলো ছিল বাগানের কিছু ফুল এবং কিছু ঘাস ফুল। তো আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ সবাইকে।